সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। আসেন আসেন আসেন, এসে যান। নাম আলম, বয়স 48, ওজন 94 কেজি, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। পাশ পাশ পাশ, যান যান যান, আরামে বসেন। এরপর কি আসেন আসেন আসেন, এসে যান। নাম অনিক, বয়স 32, ওজন 89 কেজি, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। বাহ বাহ বাহ, পাশ পাশ পাশ। এরপর কি আসেন 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 আসেন, এসে যান। ভাইয়া আসছি, নিচে তাকান। নাম সাব্বির, বয়স 35, ওজন 75 কেজি, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি। ফেল ফেল ফেল, যান যান যান, ভাগেন। আপনারা সবাই তো বিল দিতেছেন না? কয়জন আছেন? 1 2 3 4 5 6। আমিও ছিলাম, আমার তো গুনলেন না। যে সাইজ নিচে তো চোখ যায় না। আচ্ছা ঠিক আছে, গুনলাম। আপনারা 7 জন, লাঞ্চের পরে বিল দেবেন। ওকে? চলো না আমরা আবার রুম ডেট করতে যাই। রাসেলের ফ্ল্যাট একদম নতুন, কেউ চেনে না, শুধু তুমি আর আমি ওদের প্রথম ক্লায়েন্ট হব। ভাই সমস্যা কি ভাই? সরি ভাই, আমি ভাবছিলাম খুঁড়া। সরি সরি সরি। Be cool, man. সারা আন্টিদেরও আমার থেকে লম্বা অবস্থা। তোমরা সবসময় সবকিছুতে পাস, আর আমি সবসময় সবকিছুতে ফেল। বন্ধু, তুমি মন খারাপ করো না। তুমি না বন্ধু হুদাই লেদা শিশুর মতো মনটা খারাপ করে বলে আছো। তোমার বুকের মধ্যে কি লেখা? নো পেইন নো গেইন, মানে যত পেইন তত গেইন। অনেক কিন্তু সবসময় রং কথা বলে, বাট এই মুহূর্তে যে কথাটা বলো না, এটা 100% রাইট একটা কথা বলছে। আমি সবসময় রাইট কথা বলি, কিন্তু তুমি তো 60 বছরের বুইড়া, তাই তোমার খুদার কসম মাথা নষ্ট ম্যান। মন চাইতেছে মালটারে সসের সাথে মিশায় কচকচ কচকচ করে খায় ফেলাই। তোর না বলছি মেয়েদের সম্মান করে কথা বলবি, মাল বলতেছিস কেন? মেয়েরা মাল হইতে যাবে কেন? Excuse me. Can I have a picture with you? Sure, come. Ullu mama, আমি আপনাকে বলিনি। I was talking to this sweet little boy. আমি? Why? আগে তুলি তারপর বলি। আপনি আমাদের একটা ছবি তুলে দেন। থ্যাংক ইউ। আচ্ছা এবার বলি আমি আপনার সাথে কেন ছবি তুললাম। আসলে আমি 5 ফুট 8 ইঞ্চি, মেয়ে হিসেবে অনেক লম্বা।
তো আমার থেকে অনেক শর্ট ছেলেকে যখন আমি পাই তখনই দেখেন আমি তাদের সাথে ছবি তুলি এবং সেগুলো আমার কালেকশনে রাখি। বলতে পারেন এটা আমার একটা মিস্টেরিয়াস হবির মতো। আচ্ছা আমি আসি। ভেরি মিস্টেরিয়াস মাল মামা। যাক, ঘটনাটা তো শুনলাম, খুবই দুঃখজনক। বন্ধু, তুমি মন খারাপ করো না। আজব কথা কইতেছো মিয়া। মন খারাপ করবো না তো কি খারাপ করবো? ও যে অবস্থার মধ্যে যেতেছে ওর মন খারাপ করার অবশ্যই হক আছে। যাই হোক, ডেট এক্সপায়ার মাল। ও সরি, ডিয়ারেস্ট অল ফ্রেন্ড, বুড়া বন্ধু, ভাবি কি চাটা দিব না? চার কথা বলছি, চাটার কথা বলি। এই যে আইসা পড়ছে আমার সুইট ভাবি। উফ ভাবি, আপনার হাতের বানানো চা আমি কতদিন খাই না। আমার চা একটু সুইট বেশি দিচ্ছেন না? হ্যাঁ ভাইয়া, আপনি তো সুইট বয়, তাই আপনার চায়েও একটু এক্সট্রা সুগার দিয়েছি। সো সুইট ভাবি, সো সুইট। শান্তি। অনেক ইদানিং লক্ষ্য করতেছি তুমি আমার ডিয়ারেস্ট ওয়াইফের প্রতি না এক্সট্রা খাতির করতেছো, বুঝছো? এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ঠিক না এটা তো আমি ভালো জানি। ভাবি হইলো আমার একমাত্র সুইট ভাবি, আর আমি হইলাম তার একমাত্র সুইট দেব। কিন্তু তোমার জ্বালা কেন বন্ধু? জলেকে বোঝো না? হ্যাঁ, ক্যারেক্টারটা না টাইট করো, ডিল করে দিও না। তার মানে সাইজ আসলে ম্যাটার করে? ডেফিনেটলি সাইজ ম্যাটার করে। আমি তোরে কইছি আল্লাহর 30টা দিন একটু ঝুলাঝুলি কর, আর তুই ঝুলাঝুলি না করে লেদা শিশুর মতন শুয়ে থাকিস, তাহলে তুই কেমনে লম্বা হবি? অনেক তুমি না ইদানিং খুব উল্টাপাল্টা কথা বলতেছো, বুঝছো? তুমি নিজে একটা হতাশাগ্রস্ত যুবক, তুমি ওরও বানাইতে চাইতেছো একটা হতাশাগ্রস্ত যুবক। সাব্বির বন্ধু, তুমি ওর কথা একদমই কানে দিবা না। সাইজ আর এইজ একদমই ম্যাটার করে না। তোমার মো এই কথা মানে না। তুমি কচি বউ বিয়া করছো, তুমি বড় জোর কইতে পারো এইজ কোনো ম্যাটার করে না, বাট সাইজ ডেফিনেটলি ম্যাটার করে। আমার বউর নিয়ে তুমি এত খোঁচাখুচি করতেছো কি দিকা? হ্যাঁ, আমার বউ কচি হয়েছে দেখে কি আমি বুইরা? হ্যাঁ, মানুষের বয়স তো লেগে মনের ভিতরে। আমার মনটা কচি, আমার বউটাও কচি, বুঝতে পারছো? শোনো, তোমার বউ জন্মের পর একটা পাপ করছিল, ওই পাপের ফলের বউ এমন করতেছে। আর তুমি কচি বউ বিয়া করছো, জিতে গেছো, কিন্তু এত লাফায়ও না। তা আওয়াজ দিয়া জাস্টিফিকেশন। আরে পুরা আমার কষ্টে দুঃখে কলিজাটা ছিঁড়ে যেতেছে, আর তোমরা এগুলো নিয়ে আমি বুঝতেছি না। তোর এই দুঃখ কষ্ট দূর করার লাগে একটা উপায় বের করছে। তুই প্রত্যেকদিন মনে কর ঝুলাঝুলির উপরে থাকবি, তাহলে তোর বডির জয়েন্টের পয়েন্টে পয়েন্টে গিয়ে প্রেসার পড়বো, আর তুই নগদে লম্বা হয়ে যাবি। এটা কিন্তু একদম মূল্যবান একটা কথা। জয়েন্টে জয়েন্টের পয়েন্টে পয়েন্টে যখন তোমার প্রেসার পড়বে, তখন তুমি কিন্তু এরকম লম্বা হয়ে যাবে। সাইজটা তখন তোমাকে ম্যাটার করবে। সেনাটা একটু টান টান কর। বাহ, জোশ! তুই 2 সুতা লম্বা হয়েছিস বাবা। এত ঝুলাঝুলি করে মাত্র 2 সুতা লম্বা হয়েছে? এত হতাশ হইব? 1 ফুটা 2 ফুটা জল দিয়ে যেমন একটা সমুদ্র তৈরি হয়, তুইও 1 সুতা 2 সুতা করে একদিন ঠিকই 5 ফুট 6 ইঞ্চি থেকে পৌঁছাই যাবি। বাবা অনেক ঠিক খালাম্মা, কালকেই তুমি বুইড়া আলমরে নিয়ে বাসায় আসবা, আচ্ছা ঠিক আছে? আম্মা, বুইড়া আলমরে বাসায় আসতে বলতেছো কেন? ওরে দিয়ে কি হবে? ওইসব তোমার জানা দরকার নাই, জরুরি মিটিং আছে, স্পেশাল বৈঠক। আম্মা কি স্পেশাল বৈঠক করবে জানোস? আমার বিয়ের সাথে নিয়ে কথা বলবে। আম্মার ধারণা হইতেছে একটা ছেলে ঢাকা শহরে একটা বাড়ি থাকলে হয়, টাকা পয়সা থাকলেই হয়, কিন্তু তার ছেলের যে সাইজে ডিসকোয়ালিফাইড এটা সে বুঝতে চাইতেছে না। আন্টির ধারণা তো খারাপ কিছু না, ঠিকই তো ধারণা করছে। সদাই যেমন হোক বাজার একের মানে মানে এখনকার মায়েরা কেমন পোলা চায়? পোলা আমার মতন কালো হোক বা তোর মতন নাড়া হোক, এটা ম্যাটার করে না, মাল্টু হইতে হবে। মাল্টু মাল্টু। উফ ভাবি, আপনি এত সুইট করে দরজাটা খুলে
এমনি করে যদি ভাবি আপনি মনের দরজাটা খুলে দিতেন না, খুদার কসম ভাবি ডিরেক্ট জাগুয়ার নিয়ে ল্যান্ড করতাম। মনের দরজায় তো কঠিন খুলিয়ে রাখছি। আমি চাই কোনো পাওয়ারফুল ম্যান আইসা দরজা ভেঙে ভেতরে ঢুকুক। আপনি যদি চান আমি খিল কেন বড় বড় হিল ভেঙে আপনার মনে দরজা ঢুকে যাব। আমি অলরেডি মনে করেন জিম করা শুরু করে দিছি। আমি সুপারম্যান হয়ে সুপার ওম্যানের কাছে হাজির হব। ইউ আর টু সুইট। ওল্ড ম্যান আমি। কি বিষয় বলো তো? এই খালাম্মা একটা জরুরি মিটিং বসাইছে বুঝছো, আর বলছে যে বুইরা আলমরে নিয়ে বাসায় আসতে কালকে। বুইরা আলম বলছে নাকি তুমি নিজ থেকে বলতেছো? হ্যাঁ, আমার তো পাগলা করতে কামড় দিছে যে আমি নিজে নিজে করব। আচ্ছা ঠিক আছে, কালকে যাবো না, যাও। তাহলে ভাবি আসি, আপনি সুইট করে দরজাটা লাগিয়ে দেন। আর যাও না, বাসা যাও না। এই শোনো, তোমার না বলছি কলিং বেল বাজলেই দরজা খুলতে আসবো না দৌড়ে। আপনি তো একটা আঙ্কেল, আপনার তো নড়তে চড়তে মেলা টাইম লাগে। কপাল আমার ডিয়ারেস্ট ওয়াইফ আমার যদি ভাই আঙ্কেল, তো বাইরের লোকজন তো আমার কইবই, বুইরা বেড়া কইব না। আমার তো একটাই ছেলে, তাই না? জি। আচ্ছা তোমরাই বলো, আমার কি কোনো স্বাদ আহ্লাদ নেই? আমার কি ইচ্ছে করেন আমার ছেলেটাকে বিয়ে করে ঘরে একটা বউ আনি? অবশ্যই আন্টি, আপনার স্বাদ আহ্লাদ সবই আছে এবং আপনার পর্যাপ্ত হক আছে আপনার ছেলের উপর। ঠিক বলছো। তাহলে তোমরা ওকে জিজ্ঞেস করো ও বিয়ে করতেছে না কেন। আমি জিজ্ঞেস করতে করতে ক্লান্ত, বান্দার মুখে একটা কথা নাই। ঠিক বলছেন আন্টি। এই বুইড়ালো, তুমি আমাকে আন্টি বলো কেন? হ্যাঁ, তোমার আমি কতবার মানা করছি তুমি আমাকে আন্টি বলবো না? আরে তোমার আর আমার বয়স তো সমান, একদম। তুমি আমার আন্টি বলো কোন কোলে? আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার সাথে আমার বয়স সেম হতে পারে, বাট সাব্বির তো আমার বন্ধু, দ্যাটস ওয়াই আপনাকে আমি আন্টি বলে ডাকতেছি। আরে আসলে আন্টি ঘটনা হয়েছে কি জানেন, সে তো একটা ওল্ড ম্যান বাট বিয়ে করছে একটা ইয়াং গার্লে। এখন বয়স কমাইতে পারবো না, এই বয়স কমানোর জন্য আমাদের সাথে মিশে আর ওই থ্রোতে আপনি মনে করেন আন্টি ডেকে ফেলে। তুমি বাড়তি কথা বলো না তো, তুমি আমাদের কথার মধ্যে ডিস্টার্ব করো না। এই থামো, আসল কথায় আসো। ওরে তোমরা জিজ্ঞেস করো ও বিয়ে করতেছে না কেন। ওরে তোমরা বইলা দাও অতি দ্রুত আমি বাড়িতে বউ দেখতে চাই। আপনি আন্টি কোন আবার আন্টি বলো? বন্ধু কি করো? সাব্বির, বিয়ে আর বোর যে কেমিস্ট্রি সেটা কিন্তু তুমি বুঝতেছো না। আচ্ছা তোমার কিসের এত প্রবলেম? মানে বিয়ে করতে তোমার এত ভয় লাগে কেন বলো তো আমাকে। আরে ওল্ড ম্যান, পুরুষ মানুষ একটা বিষয়েই ভয় পায় আর কি, বিয়েটা করে না। বন্ধু এরকম যদি তোমার বিষয় টিষয় থাকে ইউ ক্যান শেয়ার উইথ আস, আমরা এটা সলভ করে ফেলবো, প্যারা নিতেছো কেন? আচ্ছা তোমার কল কবজায় কি কোনো প্রবলেম আছে নাকি? নাকি তোমার সাইজের মতো তোমার কল কবজার লিমিটেশন আছে? সেটা আমাদেরকে খুলে বলো। আমার একটা ভালো বন্ধু আছে, খুব ভালো ডাক্তার, ওর সাথে ব্যাপারটা শেয়ার করি আমরা, তাইলে তো আমরা একটা সলিউশন পাবো, ঠিক না? তোমরা তো আমার আম্মার থেকেও ভয়ঙ্কর। তাহলে তুই কেন বিয়ে করতেছিস না? আমার বিষয়টা ভাঙে কো। আমি বিয়ে করলে আমার বাচ্চা কাচ্চা হবে, আমার বাচ্চা কাচ্চা নিতে হবে। আর আমার যে সাইজ, আমার বাচ্চা কাচ্চা আমার মতো সাইজেরই হবে। আমি সারা জীবন যে প্যারাটা পাইছি, এই প্যারাটা আমার বাচ্চা কাচ্চা আমি দিতে চাই না, এই জন্য আমি বিয়ে করবো না। ব্যাপারটা অত্যন্ত মানবিক বিষয়। আরে মেরাহেন, এটা কোনো বিষয়ই না। বন্ধু আমি তোমার একটা বুদ্ধি দিই, তুমি কি, তুমি হলো একটা নাড়া, তোমার বিয়ে করতে হবে একটা খাম্বারে। নাড়া আর খাম্বার একটা কম্বিনেশনে যেই বাচ্চা বেরিব এবারে সাইড পাই যাবে, প্রবলেম সলভ। সাব্বির বন্ধু এবারও কিন্তু অনেক একটা পয়েন্টের কথা বলছে, ব্যাপারটা ভাবো তুমি। কিন্তু একটা লম্বা মেয়ে আমাকে কেন বিয়ে করতে যাবে? আরে ভাই এটা হলে তুই প্যারা খাইতেছিস কে? আন্টি আছে, আমি আছি, ওল্ড ম্যান আছে, হয়ে যাইব। আর আমগোর সামনে তো একটা গুড এক্সাম্পল বসেই আছে। দেখ ড্রামের মতন একটা বুইড়া হোমিওপ্যাথি শিশির মতো একটা কুচি মেয়ে বিয়ে করে গেছে, ওরে দেখে ইন্সপায়ার্ড হ। সত্যি তো ভাইয়া? ওই তুমি একটা ইম্পর্টেন্ট ডিসিশনের সময় ফালতু কথা কম বলো তুমি। হাসতেছ সাব্বির, তুমি ডিসিশন নিয়ে নাও, আমরা সব কিছু ব্যবস্থা করতেছি। আন্টি আছে, আন্টির সাথে মিলে আমরা তোমার বিয়ের ব্যবস্থা করছি, তুমি রেডি হও। ঠিক আছে, বিষয়টা যদি এরকম হয়
মানে আমার থেকে লম্বা মেয়ে যদি ম্যানেজ করতে পারো তোমরা, তাহলে আমি বিয়ে করব। ইয়েস, হাই ফাইভ নো, হাই ফাইভ। তোমাদের মাত্র বিয়ের ডিসিশনটা নিয়েছি, অ্যাটলিস্ট এই মুহূর্তে তুমি আমার বন্ধু হলো না, দোয়া দাও বন্ধু হিসাবে। অজিব কি বলে? বন্ধু, আন্টি তোমার জন্য একটা সুপার পাত্রী পেয়ে গেছে, তাই তোমার জন্য আমি মুচির দোকান থেকে কিছু সুপার সোল নিয়ে আসছি। এটা কেন? কারণ তুমি যখন কেটস পিনবা তখন 3 ইঞ্চি লম্বা হয়ে যাবা, আর কেটস পিনদার আগে যখন তোমার গোড়ালির নিচে সোল ঢুকাই দিবা তখন আরো 3 ইঞ্চি লম্বা হয়ে যাবা, টোটাল 6 ইঞ্চি লম্বা লাগবে তোমাকে। না না না, এটা হয় নাকি? বিষয়টা কিরকম জানি এক্সট্রা ফর্ম পড়ার মতো হয়ে গেল। কিচ্ছু করার নাই গা, আন্টি ভুলবশত পাত্রীপক্ষকে বলে দিছে যে আমার ছেলে 5 ফুট 4 ইঞ্চি, সুতরাং তোমার এই সোল পড়তেই হবে। আরে এটা আনইথিক্যাল, আমি এসব চিটিং মিটিং করতে পারবো না। আইসে প্রেম ভালোবাসা ইথিক্যাল আনইথিক্যাল, বর্তমানের প্রেম ভালোবাসায় চিটিং মিটিং একটু জায়েজ আছে। বাবা অনিক, জি আন্টি। তুমি কোনো ব্যবস্থা করতে পারছো বাবা? আন্টি সব কিছু পানির মতন ব্যবস্থা করে ফেলছি, আপনি চা পিনিয়েন না। যাক বাবা, তুমি আমারে বাঁচাইলা। আন্টি বাবা সাব্বির, মেয়ে কিন্তু অনেক বুদ্ধিমতী, তাই তো তোর সাথে পার্সোনালি দেখা করতে চাইছে। শুন, তুই কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলবি। কি হইলো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাবা। বন্ধু, তোমার জন্য আমি এখন কিডসের ব্যবস্থা করতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। টেনটেনা। কি ব্যাপার, পাত্রী তো আমি, আপনি এত লজ্জা পাচ্ছেন যে? না মানে আমি ছোট থেকে একটু সুবোধ বালক টাইপের। রাইট, আসলেই সুবোধ বালক আপনি। পাত্র হিসেবে আমার তো আপনাকে ভালোই লেগেছে। আপনার কি অবস্থা? আমার অবস্থা 100-তে 100। হাতটা ধরুন। কি ব্যাপার, বিয়ে তো হচ্ছেই, হাতটা ধরুন। এবার উপরে আসুন, আসুন। এই অবস্থা আপনার? চিটার একটা। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। আমি আগেই মানা করছিলাম এসব চিটিং মিটিং করার দরকার নাই। সে আমারে বুঝায় এখনকার ভালোবাসা ইথিক্সের কোনো টাইমই নাই। তুই একটু সাবধানে থাকবি না? তুই একটু সাবধানে নিলে তো সব হয়ে যেত। ও শুনো, তোমার মতো একটা কঠিন না, বুঝছো? সাব্বির অনেক সহজ সরল একটা ছেলে। আসলে বাবা ঠিক বলছো, বিয়ে শাদিতে চিটিং না করাই ভালো। শোনো, ওই নতুন পাত্রী ফাইনাল, কালকে আমরা পাত্রী দেখতে যাব, ঠিক আছে? বাবা তুই তোর আসল সাইজ নিয়েই যাইস, নো চিটিং। বুঝছো? কোনো চিটিং না। আন্টি যখন একবার ডিসিশন নিয়ে নিয়েছে পাত্রী দেখবো, আমি শিওর আমি বিয়ে করাই যাব।
চেনা যায়? আচ্ছা, আপনার হঠাৎ করে বামুন হয়ে চাঁদ ধরার শখ হলো কেন বলেন তো? জি, আমি 5 ফিট 8 ইঞ্চি, আপনি 4 ফুট 8 ইঞ্চি। 1 ফিট ডিফারেন্স, বুঝেন আপনি? আপনার সাথে আমার যায় মিলে? আপনার তো মই দিয়ে উঠে আমার সাথে কথা বলতে হবে। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার হাজবেন্ড আচ্ছা লম্বা না হোক, কিন্তু আই লেভেলে তো কথা বলতে পারবো, তাই না? আপনাকে তো আমার সাথে কথা বলতে বলতে ঘাড় ব্যথা হয়ে যাওয়ার কথা। দেখেন, আপনি বামুন হয়ে না চাঁদ ধরার স্বপ্ন দেখবেন না, লাভ নেই। মানে আমি বুঝলাম না তোমরা কি মনে করে আমার জন্য এতটুকু একটা ছেলেকে পছন্দ করলা? দেখ, ছেলেটা পাত্র হিসাবে খুবই ভালো, স্কলার, নম্র, ভদ্র। ঢাকা শহরে বাড়ি আছে, একমাত্র ছেলে। তাই বলে আমাকে এভাবে জলে ভাসাই দিবা? তোর কোনো কথা আমরা শুনবো না। তোর পছন্দে একটা ছেলের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি, তোকে বারবার আমি না করেছিলাম। শেষ পর্যন্ত কি হয়েছে সেটা তুই খুব ভালো করে জানিস। আমাদের ডিসিশনটাই ফাইনাল, মনে রাখিস। তুই মেন্টালি রেডি থাক, এই ছেলের সাথেই তোর বিয়ে দেব। সবকিছু আমি ফাইনাল করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এতদিনে মুখ দিলা তাকাইছি। কি রে বাবা, কি হয়েছে তোর? তুই শুয়ে শুয়ে ঝিমাইতেছিস কেন? খুশির খবর আছে তো, মেয়ে তো রাজি, বিয়ের ডেট ফিক্সড করতে চায়। কি হইল, তুই খুশি হস নাই? এই ছেলে, তোর খুশি লাগতেছে না? আম্মা, মানে আমি না বুঝতে পারতেছি না আম্মা। কি দেখছো, আমার ছেলে এতই বোকা, এতই সহজ সরল, বিয়ের খবর শুনা কিছু বুঝতে পারতেছে না। Look at me. What is this? নাট বল্টু। This is not. It's me. This is Boltu. That's you. It's an accidental relationship. তাহলে আপনি বিয়েতে রাজি হয়েছেন কেন? I'm a divorcee. আমার আগে একবার বিয়ে হয়েছিল। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তাকে পালিয়ে গিয়ে বিয়েও করেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি সেখান থেকে চলে এসেছি। এরপর এখন আমি বাবা মার ঘাড়ে চেপে আছি, আর আমার বাবা মা চাচ্ছে আপনার ঘাড়ে আমাকে চাপাতে। আমার মা বাবা অবশ্য চায়নি যে আপনার মা আমার এই ডিভোর্সের কথাটা জানে, কিন্তু আমি এই কথা গোপন করে আপনাকে বিয়ে করতে পারবো না। থাক, আম্মা যেহেতু জানে না, আম্মাকে জানানোর দরকারও নাই। কেন? আমি তো খাটো, আন্ডারসাইজড, সো আমার যেহেতু একটা লিমিটেশন আছে, আপনার লাইফেও তো একটা খুঁত আছে। আপনি আগে বিয়ে করছেন, তাহলে দুইজনের খুঁত মিলে কাটাকাটি শেষ। এইভাবে তাকে আছেন কেন? আপনি কিন্তু হেভি আইটেম বয়। আচ্ছা, আপনারা তো লম্বা মেয়ে বিয়ে করার ফ্যাসিনেশন কেন? আমি যেহেতু শর্ট, এটা নিয়ে আমি অনেক পেইন পাই।
ভবিষ্যতেও পেইন পাবো, তাই চিন্তা করছি বিয়ে করার ক্ষেত্রে যদি আমি একটা লম্বা মেয়ে বিয়ে করি তাহলে তো আমার বাচ্চা কাচ্চাগুলো অ্যাটলিস্ট একটা এভারেজ হাইট পাবে। তাই আপনার কোনো আপত্তি নাই তো না? বিয়েতে মত আছে? বিয়ে যেহেতু আপনাকে করতেই হবে, এটা বডির জন্য খুব দরকার। দোস্ত, তোর লেগে একটা স্পেশাল গিফট আছে যেটা প্রত্যেকটা বিবাহিত পুরুষের প্রথম দিনের জন্য খুবই জরুরি। কি? প্রোটেকশন। শুধুমাত্র তোর লেগা আমি আমার বন্ধুর দিয়ে আনাইছি আফ্রিকান ডটেড স্পেশাল। আপাতত 6 মাস তুই তোর বন্ধুরটা দিয়ে চালা, পরে লাগলে তুই কিনা নিস। গিফট ফ্রম অনেক। রেখে দাও, কাজে দিবে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। বেস্ট অফ লাক। এত দেরি হলো কেন? বন্ধুদের সাথে গল্প করতেছিলাম। আপনার হাতে এটা কি? এভাবে শক্ত করে ধরে রেখেছেন কেন? স্পেশাল গিফট। স্পেশাল গিফট? বুঝলাম। কি গিফট? বলা যাবে না। কেন বলা যাবে না? বলেন এটা কি? না না, বলা যাবে না। বলেন কেন বলা যাবে না? না না, বলেন। প্রোটেকশন, আফ্রিকান ডটেড। আপনাদের বাসায় গোল্ড বা মূল্যবান জিনিস রাখার জন্য নিশ্চয়ই কোনো আলমারি বা ভল্ট এরকম কিছু কি আছে? হ্যাঁ আছে তো, আমার রুমে। সেখানে কি আপনার নিজস্ব জিনিস রাখার জন্য আলাদা কোনো ড্রয়ার আছে? হ্যাঁ আছে। আপনি সেই ড্রয়ারে গিয়ে আপনার স্পেশাল গিফটটা রেখে তালা বন্ধ করে আমাকে চাবিটা এনে দিয়ে দেন। যান। কেন? কারণ আগামী 1 বছর এটার কোনো কাজে আসবে না। আগে ফ্রেন্ডশিপ, আন্ডারস্ট্যান্ডিং, তারপর অন্য সব। যান। হ্যাঁ আচ্ছা। কত হইছে? আপা 800 টাকা হইছে। আপা টাকাটা। এই যে ড্রাইভার সাহেব, মাল। উনি আমার ড্রাইভার না। ও অ্যাসিস্ট্যান্ট হইব। ভালো অ্যাসিস্ট্যান্ট পাইছেন। আপনি কিন্তু বেশি কথা বলছেন। চলো তো।
কিরে নাড়া সাব্বির, নাড়ার নাড়া এমন নাড়া, এমন একটা লম্বা বউ বিয়ে করছে আর আমরা একটা প্রেমও করতে পারলাম না এখন পর্যন্ত। এটা কোনো কথা? চুপ থাকো। এটা পরিয়ে দাও তো। আপু উনি পারবে না, আমার কাছে দিন, আমি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ শিওর শিওর। থ্যাংক ইউ আপু। দেখো তো কেমন লাগছে। এই ভালো লাগছে না? খুব সুন্দর। আমারও তাই মনে হচ্ছিল। এটা লেংথটা একটু এই আচ্ছা, এই যে আমাদেরকে নিয়ে যে এত মানুষ এত কথা বলে, তোমার খারাপ লাগে না? মানুষ এখন আর কিছু বললে আমার খারাপ লাগে না, অন্য কিছু নিয়ে খারাপ লাগে। কি? বাইরের একটা মানুষ তোমার গলায় অর্নামেন্টস পরিয়ে দিল, তোমাকে টাচ করলো, এটা না আমি মাইনে নিতে পারতেছি না। তুমি এখানে? হ্যাঁ আমি তোমাকে দেখতে এলাম। শুনলাম তুমি নাকি একটা বামুনকে বিয়ে করেছো। তেরি, এই সেই গিনিপিগ লিলিপুট? স্টপ ইট। তোমার সাথে আমার কথা আছে। দেখো এখানে সিন ক্রিয়েট করো না। দেখো তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এখন কথা আছে, কথা তো শুনতে হবে। ঠিক আছে ফাইন, আমি তোমার সাথে কালকে রেস্টুরেন্টে কথা বলবো, দেখা করবো, তুমি এখন যাও। শিওর? হ্যাঁ শিওর, তুমি এখান থেকে যাও। তুমি কি সত্যি সত্যি ওই মানুষটার সাথে দেখা করতে যাবে? হ্যাঁ যাব। আচ্ছা আমার তো যেতে হবে তাই না? ওর সাথে আমার একসময় সম্পর্ক ছিল, এখনো কি বলতে চাই আমি দেখি। আর একটা সময় তোকে ভালোবাসতাম, এখন ওর ভালোবাসার একটা ফিডব্যাক দিতে চাই। বলো। যারা আমি আসলে খুব কঠিন একটা কথা বলার জন্য আসছি, কিন্তু সহজে বলতে পারছি না। বলে ফেলো। সরি। দেখো
সরি বলাটা অনেক কঠিন, আর সব কিছুর জন্য আমি দায়ী। ভুলটা আমারই হয়েছিল। বুঝতে পারলে তাহলে শেষ পর্যন্ত। যেটা আমরা আবার নতুন করে শুরু করি। মন খারাপ? তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তুমি কি ওই মানুষটার সাথে দেখা করতে গেছিলে? হ্যাঁ, আসলে আমি তোমার সাথে ওই ব্যাপারেই কথা বলতে চাই। আমি মানুষটা না এমনিতেই ছোট, সাইজে অনেক ছোট। এত এত ইমোশনাল চাপ, এত ইমোশনাল প্রেশার না আমি নিতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে কি আমি দিনে দিনে আরো ছোট হয়ে যেতেছি। আমি আর পারতেছি না। শোনো, আমাকে পুরো কথা বলতে দিবে তো আগে। তোমার মনে আছে তোমার এই হাতের ওপর হাত রেখে আমাদের নতুন জীবন শুরু করেছিলাম? কথা ছিল হাতে হাত রেখে সারা জীবন ভালোবাসবো, কিন্তু তোমার এই হাতটা মাঝে মাঝে আমার গায়েও উঠেছে। ভালোবাসার দিকে তাকিয়ে আমি সে সময় কিছুই বলিনি, কিন্তু এখন সময় এসছে এটার একটা ফিডব্যাক দেয়ার। মীরা, তুমি যে তো সহজে মেনে নেবে আমি ভাবতেও পারিনি। এক্সকিউজ মি। হ্যালো, জি 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 জি, আপনার উপরে আসেন। কে? সারপ্রাইজ, আসলেই দেখতে পারবে। তাই? অফিসার, ইনি সেই ব্যক্তি। আপনাকে নারী নির্যাতন মামলায় অ্যারেস্ট করা হবে। এখন বুঝতে পারছো? কান্না মুছো। দেখো, this is me, not this is you. Boltu. Together we are not Boltu. Together we have the strongest relationship. ভাঙবেও না, মচকাবেও না, সারা জীবন জোড়া লেগে থাকবে। তোমার জন্য কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে। কি? টাটা! চাবি? আলমারি থেকে তোমার স্পেশাল গিফটটা নিয়ে আসো, যাও। কিন্তু এখনো তো 1 বছর হয়নি। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তো হয়ে গেছে। সত্যি সত্যি নিয়ে আসবো তাহলে? স্টুপিড। যাচ্ছি। খুলবো?
আরেকটু কাছে। কেন? কাছে ডাকলেই আসতে হয়। পরের ঘরে উকি মারার স্বভাব, তাই না ফাজিল? সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা।